রিভিউ, ওকে? আমাদের রিভিউ ক্লাস হচ্ছে, রিভিউ। রিভিউ লেখা আছে কেন? রিভিউ লেখা আছে এই জন্য যে আমরা হচ্ছে অলরেডি 3-4টা ক্লাস করে ফেলেছি, কিন্তু বেসিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল অফ জাভা প্রোগ্রামিং, যেটা আমাদের ওয়েব টেকনোলজি এবং জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড সকেট প্রোগ্রামিংয়ে কাজে লাগবে। কিন্তু স্টুডেন্টের ডিমান্ড ছিল যে স্যার আমাদের প্রোগ্রামিংয়ে দুর্বলতা আছে, ঠিক আছে? এই কারণে আমরা কোনো স্ট্রাকচার ক্লাস করিনি, জাস্ট বেসিক ডেভেলপমেন্ট ক্লাস করেছি। তো যেহেতু আজকে আমরা ম্যাক্সিমামই নতুন, তো তাহলে আমি এটার নাম দেব রিভিউ ক্লাস, ঠিক আছে? আমাদের মধ্যে যারা C++ এগুলো জানা আছে, মানে জাস্ট বেসিক প্রোগ্রামিং জানা আছে, ওই জানাটা দিয়ে কাজ হবে। কারণ C++ জাভার মধ্যে থিমেটিক পার্থক্য আছে, বাট সিনট্যাক্সে তেমন কোনো পার্থক্য নেই। মানে আমরা যারা সিতে ইফ লিখতে পারি, ফর লিখতে পারি, ডাটা টাইপ ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ডাটা টাইপ নির্বাচন করতে পারি, তারাও জাভাতে করতে পারবো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আইডি, তাই না? একটা হচ্ছে কোড ব্লক ছিল, এখন নেটবিন হয়ে গেছে শুধু জাভার জন্য। নেটবিনস দিয়ে অন্য কাজও করা যায়, পিএসপি প্রোগ্রামিং করা যায়, জেএসপি দিয়ে কোডিং করা যায়, ঠিক আছে? বাট আমরা যে কোর্সটা এখন করব, যেভাবে প্ল্যান করে এগোচ্ছি জাভা অ্যান্ড সকেট প্রোগ্রামিং, সেখানে আমরা নেটবিনস ইউজ করব। এই কারণে নেটবিন এডিটরটাকে আমরা ফাইনাল করেছি। একই স্টুডেন্ট যেহেতু 2টা কোর্স করবে, জাভা অ্যান্ড সকেট প্রোগ্রামিং অ্যান্ড ওয়েব টেকনোলজি, তাহলে একটা টুলস দিয়ে যেন আমরা 2টা কাজ করতে পারি, এই জন্য আমরা এটাকে নির্বাচন করেছি, ঠিক আছে? তো ঠিক কিছুদিন পরে আমাদের জাভাটা টার্ন নেবে জেএসপির দিকে। জেএসপি কি? জাভা সার্ভার পেজ। জেএসপি দিয়ে আমরা কী করব? ওয়েব টেকনোলজি রিলেটেড প্র্যাকটিস করব। আবার জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা দিয়ে আমরা জাভা এন্টারপ্রাইজ এডিশনের প্র্যাকটিসগুলো করবো, ডাটাবেস প্রোগ্রামিং, লজিক্যাল প্রোগ্রামিং, অ্যারিথমেটিক প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, জিইউআই বেস প্রোগ্রামিং। জিইউআই মানে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রিলেটেড প্রোগ্রামিং করব। তাহলে কী হলো? আমরা ডুয়াল স্ট্যান্ডার্ডে থাকতে পারবো, একসাথে একটা জিনিস শিখে 2টা কাজ করতে পারবো। তাহলে আমাদের সময়টা ইফেক্টিভ হবে, কাজটা ইফেক্টিভ হবে, ঠিক আছে? রিভিউ সবার আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চ্যালেঞ্জ কি? এটা চ্যালেঞ্জ হচ্ছে যে যখনই আমরা নতুন একটা প্ল্যাটফর্মে যাব, তাহলে সেই প্ল্যাটফর্মের সেন্টেক্সটা আমাদের কন্ট্রোলে থাকতে হবে। তাহলে কি বুঝতে হবে জাভার সেন্টেক্সটা কেমন, আমরা জাভাতে কীভাবে কাজ করব, ঠিক আছে? ওকে, তার আগে একটা জিনিস বলি, আমরা সি প্রোগ্রামিংকে কি বলতাম? স্ট্রাকচার প্রোগ্রামিং, মনে আছে? স্ট্রাকচার প্রোগ্রামিং। ওকে, C++কে কী ধরনের প্রোগ্রামিং বলতাম? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, C++ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বাট C++ দিয়ে কিন্তু আমরা স্ট্রাকচার প্রোগ্রামিংও করতে পারছি, তাই না? হ্যাঁ, স্ট্রাকচার প্রোগ্রামিং করেছি। এখন জাভার ব্যাপারটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম। শুধুমাত্র এই বিষয়টা নতুন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কনসেপ্টটা আপনাদের প্রিভিয়াস ক্লাস থেকে আসছে, ক্লিয়ার? তার সাথে সাথে ইন অ্যাডিশন জাভা ইটসেলফ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম, মানে জাভার ইনভায়রনমেন্টে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইনভায়রনমেন্ট। আমরা যে নেটবিনটা ইউজ করবো, এডিটরটা ইউজ করবো, আইডিটা ইউজ করবো, এটাও অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারে তৈরি করা, প্ল্যাটফর্মটা অবজেক্ট ওরিয়েন্টেড করা। সো এখানকার পরিবেশটা হচ্ছে এরকম যে বাই ডিফল্ট আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন আসেন, আমরা কিন্তু রিভিউ ক্লাসে ডিপে যাব না, আমরা ডিপে স্টাডি করে করে যাব, ক্লিয়ার? আমরা ভাষা যাচ্ছি, আমরা শুধু বুঝে নেওয়ার জন্য, মানে ওয়ার্ম আপ করার জন্য। ক্লাসের 70% স্টুডেন্টই আজকে প্রথম, তাই না? আচ্ছা, এখন আসেন, সবার আগে চ্যালেঞ্জটা হচ্ছে সেন্টেক্স। কে বলতে পারবে সির সেন্টেক্স কি ছিল? সিতে প্রথম লাইনে কি লিখতে হয়? একজন বলেন, তোমার নাম কি? সজীব। সজীব বলবে, বসে বলো সির সেন্টেক্সটা বলো। এই যে আমি কোশ্চিন করলে উত্তর দেবেন, কেউ পারুক আর না পারুক চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে কি হবে? পড়াটা হবে ভালো, ঠিক আছে?
সেন্টেন্সের প্রথম লাইনে কি লিখতে হয় সি প্রোগ্রামিংয়ে? হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড stdio.h, এটাকে কি বলে মিম? এই ইনক্লুড স্টেটমেন্টে কি বলে? হেডার ফাইল বলে। ওকে ওকে ফাইন। এরপরে আমরা লিখতাম আইদার ভয়েড অথবা ইন্টিজার মেইন। মেইন ইজ এ ফাংশন, user defined function, but user defined function but name is compulsory, name main এই স্পেলিংটা কম্পালসারি, বাট এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা ইউজার ডিফাইন্ড ফাংশন যদি হয়ে থাকে তাহলে মেইন নামটা পরিবর্তন করা যায় না কেন? কোশ্চিন আসতেই পারে। ওকে, ওটা আমরা ইন ডিটেলসে শিখবো, ঠিক আছে? প্রথম প্রাথমিক অবস্থা হচ্ছে এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন এবং কম্পালসারি ফাংশন। প্রতিটা প্রোগ্রামের একটা করে মেইন ব্লক থাকতে হবে, ঠিক আছে? ওকে, স্টার্ট, শেষ। আমরা এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম। ওকে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম কিভাবে? এ বি সি, এভাবে প্রতিটা ভেরিয়েবল আলাদা করতে হতো কমা দিয়ে। ক্লিয়ার? এন্ড অফ দ্য লাইন কি? সেমিকলন। ডাটা টাইপ কি? আইএনটি ফর ইন্টিজার। ক্লিয়ার? আমি একটু পরে জাভাতে যাব, এই জন্য আমি এক্সপ্লেন করতেছি। ক্লিয়ার? আমি যদি এ আর বির মান ইউজারের কাছ থেকে নিতে চাই, ফ্রম ইউজার, স্ক্যানএফ। এই পড়াশোনাটা তো আমাদের পুরাতন, আমরা তো আগে থেকে জানি, এই জন্য এটাকে ফলো করে আমি জাভাতে যাব। ক্লিয়ার? স্ক্যানএফ। ইন্টিজারের জন্য কি লিখতে হয় তুমি বলো? ইন্টিজারের জন্য, ইন্টিজার ডাটা কম্পিউটার থেকে ইনপুট নেবার জন্য কি সিম্বল ইউজ করা হয়? কোন স্পেশাল ক্যারেক্টারটা ব্যবহার করা হয়? আমি যদি ইন্টিজার টাইপের ডাটা কম্পিউটারের কাছ থেকে নিতে চাই তাহলে আমি কোন স্পেশাল ক্যারেক্টারটা সিতে ব্যবহার করি? পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি। ওকে ফাইন। পার্সেন্টেজ ডি, দুটার জন্য দুটা পার্সেন্টেজ ডি। ক্লিয়ার? কমা, কমা আছে কিন্তু মাঝখানে। ওকে, এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি। ওকে, এখানে কিন্তু কমা নাই, মাইন্ডেড, এখানে সেমিকলন। তার মানে আমি ইউজারের কাছ থেকে দুটো ইনপুট নিতে পারবো। ক্লিয়ার? এখন আসেন, আমি একটা স্টেটমেন্ট লিখতে পারি সি ইকুয়াল টু এ প্লাস বি। এটাও আমরা আগেই করেছি, মানে আমাদের এটা থিওরি কমপ্লিট করা আছে। এখানে কি আছে? অ্যারিথমেটিক অপারেটর। এটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। ক্লিয়ার? বোথ আর অপারেটর। স্টেটমেন্টটা তৈরি করেছি। এখন আমি যদি আউটপুটটা আমার স্ক্রিনে দেখতে চাই, আউটপুট ডিভাইসে দেখতে চাই, তাহলে আমাদের কমান্ডের নাম কি? প্রিন্টএফ। প্রিন্টএফ কি টাইপের ডাটা? ইন্টিজার টাইপের ডাটা। দেখাবো কোন ভেরিয়েবলটা দিয়ে? সিকে দিয়ে। ওকে, সেমিকলন। প্রোগ্রামটা শেষ করলাম। এটা বেসিক প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মধ্যে ভেরিয়েবল ডিক্লারেশন আছে, ইনিশিয়ালাইজেশন আছে। ইনিশিয়ালাইজেশন কি? সেটা হচ্ছে ডিক্লারেশন করার সময় প্রাথমিক মান দেওয়াটাকে ইনিশিয়ালাইজেশন বলে। ক্লিয়ার? ওকে, স্ক্যানএফ করলাম, দুটো ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে, অ্যাডিশন করলাম এবং আউটপুটটা দেখালাম। এই সেন্টেক্সটা আমাদের মধ্যে 99% মানুষের কন্ট্রোলে আছে, মানে আমরা পারি। এখন এইটাকে যদি আমি জাভাতে পার করি তাহলে বিষয়টা কেমন হয়? তাহলে জাভার ভীতিটা চলে যাবে। এই প্রোগ্রামটাকে যদি আমরা এখন কম্পাইল করি এডিটরে, তাহলে ব্যাপারটা আরও কেমন হয়? তাহলে ইজি হয়ে গেল। তাহলে আমাদের সাথে নেটবিনের সাথে আমরা ফ্যামিলিয়ার হয়ে গেলাম। ক্লিয়ার? এরপরে আমরা ডিপে ঢুকবো, ঠিক আছে? এখন আসি, জাভার প্রথম লাইনে কি লিখতে হয়? যারা প্রথম থেকে ক্লাস করেছে তারা বলবে। প্যাকেজ, স্পেলিং সহ বলেন। প্যাকেজ, প্যাকেজ, তারপরে একটা প্যাকেজের নাম। ওকে, এই নামটা কখন আসবে? নামটা যখন আমরা নেটবিনে তৈরি করতে যাব, নামটা অটোমেটিক্যালি আসবে। ক্লিয়ার? জি। ওকে, ওয়ান মোর থিংস, নেটবিন এডিটরে যখন আমরা কাজ করব, স্পেলিং নিয়ে আমরা কোনো চিন্তা করব না, স্পেলিংটা ওখানে আসবে। ডু নট টাইপ ফুল থিংস, জাস্ট হিন্টস আসবে, আমরা হিন্টস দেখে দেখে স্পেলিংগুলো কারেক্ট করব। ঠিক আছে? প্যাকেজ, ব্যাচ 7। ওকে, এটা একটা প্যাকেজের নাম। ওকে, এখানে সেমিকলন হবে না? সেমিকলন। এখানে প্রথম লাইনে কি ছিল? ইনক্লুড।
আর এখানে আসবে প্যাকেজ, মানে এটা প্রকাশ করছে যে এই প্যাকেজের আওতায় অনেক ক্লাস থাকবে। এখন কোশ্চেন আসতে হবে, স্যার ক্লাস কি? তো ক্লাস কি, এটা তো আমরা C++-এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখে আসছি, বাট আমার এই ক্লাসের শর্ত ছিল, স্টুডেন্টরা বলেছিল স্যার আগে কিছু শিখে নেই, মানে আপনি জিরো থেকে বলবেন। এই জন্য আমি বললাম ওকে ফাইন, আমি বলবো। প্রবলেম কি আসতে পারে, ক্লাস কি? তো প্যাকেজের আওতায় একের অধিক ক্লাস থাকতে পারে, একের অধিক ইউজার ডিফাইন্ড ফাংশন থাকতে পারে, একের অধিক ফাইল থাকতে পারে, একের অধিক কি থাকতে পারে, একের অধিক ফাইল থাকতে পারে, একের অধিক বিল্ট ইন ক্লাস থাকতে পারে, একের অধিক ইউজার ডিফাইন্ড ক্লাস থাকতে পারে। ইউজার ডিফাইন্ড ক্লাস মানে আমি যে ক্লাসটা তৈরি করব, আমি যে ফাইলটা তৈরি করব, আমি একের অধিক জাভা ফাইল অ্যাড করতে পারি, মানে এভরিথিং ইজ এ প্যাকেজ। এই প্যাকেজের আওতায় কি হচ্ছে, আমি একটা সফটওয়্যার তৈরি করতেছি, সফটওয়্যারটা কী কাজে ব্যবহার করা হবে? সফটওয়্যারটা হচ্ছে অনলাইন ফুড অর্ডার ম্যানেজমেন্টের কাজে ব্যবহার করা হবে। তাহলে অনলাইন ফুড অর্ডারটা হচ্ছে আমার একটা প্যাকেজ। এই প্যাকেজের আওতায় অ্যাকাউন্ট সফট সিস্টেম থাকবে, এই প্যাকেজের আওতায় অর্ডার সিস্টেম থাকবে, কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, অনেক কিছু থাকবে। সব ধরনের প্রোগ্রামিংগুলো বিভিন্ন ফাইলের মধ্যে যে আমি করব, সবগুলো একত্রিত করে আমি একটা প্যাকেজের আওতায় রাখবো, ঠিক আছে? ওই প্যাকেজটা আমি ডিল করব। কনসেপ্টটা ঠিক একটা ওই রকম। ওকে, এরপরের লাইন কি হবে? ইম্পোর্ট। ওকে, দেখি সেন্টেক্সটা। ওকে, এক মিনিট আমি বের করছি। আমাদের যে টিউটোরিয়ালটা আছে, ওই টিউটোরিয়ালের মধ্যে দেখবেন উইক 1 আছে, যেটা উইক 1-এর বিষয়গুলো সবই ফান্ডামেন্টাল, ঠিক আছে? তা আমরা যে একটা এক্সাম্পল ওপেন করি, আমি ফর এক্সাম্পল জাভা কোড স্ট্রাকচার ওপেন করতে পারি আমরা। এখানে ওপেন করলেই যারা একদম বিগিনার তারা পড়ে পড়ে দেখতে পাবেন যে আমরা কীভাবে কাজটা করতে পারবো। সেখানে একটা সেন্টেক্স দেওয়া আছে। ওকে, প্রথম যে কাজটা করতে হবে, বাই ডিফল্ট, সেটা হচ্ছে পাবলিক ক্লাস। প্রতিটা ক্লাসের একটা নাম থাকবে, পাবলিক অথবা প্রাইভেট অথবা প্রোটেক্টেড। ওকে, এগুলো আলাদা আলাদা পড়াশোনা আছে, আমি নেক্সট ক্লাসগুলোতে ডিটেলস বলবো। এগুলোকে বলে আইডেন্টিফায়ার, এগুলোকে বলে কী ধরনের কীভাবে কাজ করবে সে, ঠিক আছে? পাবলিক স্পেসিফায়ার এটা হচ্ছে পাবলিকলি স্পেসিফাই করবে, প্রাইভেটলি করবে, প্রোটেক্টেড মোডে থাকবে। প্রোটেক্টেড মোডে থাকবে মানে হচ্ছে তার একটা আলাদা কোডিং স্ট্রাকচার আছে, একটা ভেরিয়েবলের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা প্রোটেক্টেড অবস্থায় থাকবে, মানে অন্য জায়গায় যে মানটা চেঞ্জ হবে না, কিংবা ওই মানটা অন্য কেউ চেঞ্জ করতে পারবে না। প্রাইভেট মানে কি, এই পরিবারের সদস্য যে মানটা থাকবে, ভ্যালুটা থাকবে, ওটা অন্য কেউ দেখতে পাবে না, কিংবা কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ ইউজ করতে পারবে না। পাবলিক মানে হচ্ছে এটা কমন আইডেন্টিফায়ার, মানে এটা পাবলিকলি থাকবে। সোজা কথা, কি কোনো কিছু না থাকা মানে প্রাইভেট, পাবলিক কোনো কিছু না দেওয়া মানে কিন্তু পাবলিক জাভাতে। ওকে, পাবলিক ক্লাস। তাহলে আমরা এভাবে করলাম। তাহলে ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড, ক্লাস হচ্ছে একটা বিল্ট ইন কিওয়ার্ড। এভরি ক্লাস মাস্ট হ্যাভ এ নেম, এটা নাম দিতে হবে। ওকে, আমরা এই নামটাই দিতে পারি। ক্লাস শুরু, ক্লাস শেষ। খেয়াল করে দেখেন, ওপেনিং কার্লি ব্র্যাকেট, ক্লোজিং কার্লি ব্র্যাকেট, ঠিক আছে? এইটা হচ্ছে এটা কি, এটা না, এটা হচ্ছে এটার আউটার। জাভা ক্লাসের হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে আউটার বাউন্ডারি, মানে এর ভিতরে আপনি রিমেনিং ঘটনাগুলো ঘটাতে হবে। বাট জাভাতেও একটা মেন থাকতেই হবে। একের অধিক ক্লাস থাকতে পারে। অবজেক্ট এই স্ট্রাকচার সি প্রোগ্রামিংও একের অধিক বডি থাকতে পারে না। আপনারা ফাংশন প্রোগ্রামিং করেছেন না, একটা বডি মেনের মধ্যে সেটাকে কল করা হয়, এরকম থাকতে পারে। তাহলে আমি হচ্ছে এই কাজটা করার পরে আমরা যে কাজটা করতে পারি, এখন আমাদেরকে মেন ডিক্লেয়ার করতে হবে। মেন ডিক্লেয়ার নিয়ম হচ্ছে পাবলিক
স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, আজকের ক্লাসে প্রথম ক্লাসে পাবলিক কি স্যার, স্ট্যাটিক কি, তারপরে স্যার ভয়েড কেন, এগুলো নিয়ে মাথা খাবেন না। প্রথম দেখেন সেন্টেক্স নিয়ম ক্লিয়ার। এটা এইভাবে লিখেছি, এটা এইভাবে লিখতে হবে। স্যার স্ট্যাটিক না দিলে কী হবে, পাবলিকের জায়গায় প্রাইভেট দিলে কী হবে, প্রোটেক্টেড দিলে কী হবে, একটু পরে। প্রথমে আমি কিভাবে শিখব, প্রথমে আমি জাভার একটা সিম্পল প্রোগ্রাম সেন্টেক্সটা অ্যাডাপ্ট করতে শিখব। ওকে ফাইন, আমি লিখতে পারি, কম্পাইল করতে পারি, আমি ট্রান্সফার করতে শিখতেছি ক্লিয়ার। এরপরে আমরা ইন্ডিভিজুয়াল একটা একটা করে জিনিসটা ডিপে যাব। ওকে, মেইনের মধ্যে জাভার সাথে এখানে একটা পার্থক্যটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে স্ট্রিং। আচ্ছা, এই মেনের মধ্যে প্যারামিটার সেট করলাম, সেট করতে হলো শান্ত। এটা আমি বোর্ডে টাইপ করেছি, বাট আপনাদেরকে টাইপ করতে হবে না, এটা আমরা ফ্রি পাবো, লেখাটা ফ্রি পাবো। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইউজার ডিফাইন কথাটা কেন আসছে। এই যে দেখেন মেইনের মধ্যে কিন্তু পরিবর্তন করা যায়, জাভাতেও করা যায়, এখানে ইচ্ছা করলে এটা ইন্টিজার করা যায়, কিন্তু বাই ডিফল্ট কম্পাইলারগুলো স্ট্রিং হিসাবে তার এনভায়রনমেন্টকে ট্রিট করে। সকল কিছু আমরা কিবোর্ড থেকে যা ইনপুট দিব সে বাই ডিফল্ট স্ট্রিং হিসাবে নেবে, যত আউটপুট বেরোবে স্ট্রিং হিসাবে নেবে, পরবর্তীতে আমাকে সেটাকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। ওকে, এটা মেইন শুরু, এটা মেইন শেষ। এই ভয়েড কেন, ভয়েড হচ্ছে ইট উইল নট রিটার্ন এনিথিং টু এনিবডি, এই জন্য ভয়েড নিতে পারবো, কিন্তু আমি তো কাউকে রিটার্ন করছি না, এই জন্য আমরা ভয়েড লিখতেছি, ঠিক আছে। এখন দেখেন এই প্রোগ্রামটার সাথে যদি আমি মিলাই কাজ করতে চাই, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এ বি সি ইকুয়াল টু 0, সেম টু সেম, কোনো পার্থক্য আছে? এই লাইন আর এই লাইন আছে, মিল আছে। এটারও কিন্তু ইন্ড অফ দ্য লাইন সেমিকোলন, জাভাতেও ইন্ড অফ দ্য লাইন সেমিকোলন। ওকে ওকে, স্ক্যানএফ, স্ক্যানএফ ইনপুট নেওয়ার কমান্ড ছিল। সি প্লাস প্লাসে কী ছিল? সি ইন এ বি, এভাবে লিখতেন না, মনে আছে তো নাকি? ওকে, তাহলে জাভাতে কীভাবে লিখবো? জাভার ইনপুট নেওয়াটা একটু কষ্টকর। সেটা হচ্ছে ইনপুটের জন্য আমাদেরকে একটা বিল্ট ইন ক্লাস কল করতে হবে। এই ক্লাস শব্দটা এখন আপনাদের মাথার মধ্যে স্ট্রাইক করবে, তাহলে ক্লাস কি? এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম যে বলতেছি, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্মের এই জটিলতাটা আপনাদেরকে ফেস করতে হবে। ওকে, তাহলে আমরা যদি ইনপুট দিতে চাই, তাহলে আমাদেরকে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য, ইনক্লুড করার জন্য, এরকম ইনক্লুড করার জন্য আমরা যে কাজটা করব ঠিক এইভাবে লিখব। ওকে, ইম্পোর্ট, ইম্পোর্ট জাভা ডট ইউটিলিটি ডট স্ক্যানার সেমিকোলন। ওকে, ইম্পোর্ট জাভা ডট ইউটিলিটি ডট স্ক্যানার। কারণ স্যার আমি জাভা লিখবো, ডট লিখবো, আবার ইউটিলিটি লিখবো, এগুলো মনে রাখতে পারবো কিনা? আপনাকে মনে রাখতে হবে না। আমরা ইম্পোর্ট লেখার পরে জাভা দেওয়ার পরে ডট দিলে এই লেখাগুলো অটোমেটিক্যালি দেখাবে। আমাদের এটা প্রোগ্রামিং করতে করতে মনে হয়ে যাবে যে আমরা ইউটিলিটি ইউজ করতেছি, ইউটিলিটি ক্লাস ইউজ করতেছি, রুট ক্লাস। ইউটিলিটি পরে আমরা স্ক্যানার ক্লাস ইউজ করতেছি, বেস ক্লাস, সরি ডিরাইভ ক্লাস। সো আমরা স্ক্যানার নামে এই ক্লাসটাকে কল করলাম, বিল্ট ইন ক্লাসটাকে কল করতাম। কথা বলার ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা বলতাম আমরা বিল্ট ইন হেডার ফাইলকে ব্যবহার করতেছি, এটাই ওই যে প্ল্যাটফর্ম শব্দটা যে ইউজ করলাম। ক্লিয়ার? প্ল্যাটফর্ম শব্দটা ইউজ করেছি না, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম। আগে বলতাম হেডার ফাইল ইউজ করে, ফাইল শব্দটা ইউজ করতেছিলাম। এখন বলতেছি যে বিল্ট ইন ক্লাস ইউজ করতেছি। দুটো চেঞ্জ হয়ে গেছে কিনা? আচ্ছা, তাহলে চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে আমরা ইনপুটের কাজ করতে পারবো। ওকে, জাভার ব্যাপারটা হচ্ছে যে কোনো ক্লাস ব্যবহার করতে গেলে তার অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়। ক্লাস কি, অবজেক্ট কি, আমরা আসতেছি, বাট কি ডিক্লেয়ার করতে হয়? অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়।
আমরা সি প্রোগ্রামিংয়ে যখন টিচার প্রথম বলছে যে এক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল মেনে নিছেন না? ভেরিয়েবল কি বলেছিলেন কখনো যে না এবার ডিক্লেয়ার করবো কেন? না স্যার, ভেরিয়েবল ছাড়া তো আমি কম্পিউটারের সাথে তো ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারছি না। এই জন্য আমরা মেনে নিয়েছি যে ভেরিয়েবল একটা মেমোরিতে আমার একটা অ্যাড্রেস লাগবে, সেই অ্যাড্রেসের একটা আমাকে নামকরণ করতে হবে, যে নামে আমি তাকে কল করব, যে অ্যাড্রেসে আমি যাব। ঠিক ওইভাবে আমরা এখানে আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের একটা ক্লাসকে আমি সরাসরি ইউজ করতে পারবো না। কোন ক্লাসকে ইউজ করতে পারবো না? বিল্ট ইন ক্লাসকেও ইউজ করতে পারবো না, আমার তৈরি করা ক্লাসকে ইউজ করতে পারবো না। এখানে আমার তৈরি করা ক্লাস কোনটা? ব্যস্ত এই তো মাথায় ঢুকছে। মানে আমি আমারটাকে ইউজ করতে পারবো না, আমি কম্পিউটারের কম্পাইলারের বিল্ট ইন ক্লাসটাকে ইউজ করতে পারবো না, আমাকে অবশ্যই একটা অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। বুঝে গেছে? ওকে, তাহলে ক্লাসের নাম কি? স্ক্যানার। ওকে, স্ক্যানার এভাবে লিখতে হবে। ওকে, আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এটা ভেরিয়েবল, ইটস এ ভেরিয়েবল। এটার নাম যে অবজেক্ট ওবিজেই হতে হবে এরকম না, রহিম করিম ABCD যে কোনো কিছু হইতে পারে, এটা ভেরিয়েবল। ওকে, ইকুয়াল টু দিতে হবে। জাভার সিনট্যাক্স নিয়ম, নিউ শব্দটা লিখতে হবে, নিউ কিওয়ার্ড লিখতে হবে, নিউ এটা লিখতে হবে। ক্লিয়ার? আবার এই কথাটাই লিখতে হবে, স্ক্যানার ব্র্যাকেটে। শুধুমাত্র এটার জন্য লিখতে হয় কি? লিখতে হয় সিস্টেম ডট ওকে, এটা সিনট্যাক্স, বিল্ট ইন ক্লাস স্ক্যানার ব্যবহার করা সিনট্যাক্স, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেছে? এটা এমনভাবে মনে রাখতে হবে, এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট নেওয়া, প্রসেসিং স্টেটমেন্ট তৈরি করার, আউটপুট দেওয়া, এটা একটা কমন কাজ। সো যেহেতু এটা একটা কমন কাজ, সো এটা ভুলেও যায় না কেউ, শান্ত। এটা এতবার লিখতে হয় যে এটা মানুষের মনেই থাকে। ওকে, তাহলে আমি এখন থেকে এই উপরে সবগুলো কথা ভুলে যাব, কিন্তু আমি ওই ওবিজে এই শব্দটাকে শুধু মনে রাখবো। ক্লিয়ার? একটু আগে কি বলছিলাম? জাভা বাই ডিফল্ট কি হয়? স্ট্রিং হয়। এখানে ইন্টিজার ছিল, সো ইন্টিজারই নিতে পেরেছি, ইন্টিজারই যোগ করতে পেরেছি, ইন্টিজারই বের করতে পেরেছি, শুধুমাত্র %d সিম্বল ইউজ করে। ক্লিয়ার? জাভার ব্যাপারটা একটু অন্যরকম হবে। আমি এভাবে লিখতে পারি, আমার এই ভেরিয়েবলটার নাম কি? এ। তো ইন্টিজার এ সরাসরি ইনপুট নিতে পারবে না। ইনপুট নেওয়ার কমান্ডটা হচ্ছে এই OBJ, এই অবজেক্ট ভেরিয়েবল ডট নেক্সট। নেক্সট একটা মেথড, কোনো একটা শব্দের পাশে, ভেরিয়েবলের পাশে, কিওয়ার্ডের পাশে, কিংবা আইডেন্টিফায়ারের পাশে, কিংবা কমান্ডের নামার পাশে যদি ফার্স্ট ব্র্যাকেট অন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকে, তাহলে সেটাকে কি বলে? ফাংশন অর মেথড। এই যে আমরা বলি মেইন মেথড, এটা দেখতে কেমন? এই যে এইটা বাদ দিলে কি হবে? হবে না। এটা বাদ দিলে হবে? হবে না। বাদ দিলে হবে না। তার মানে আমরা এটাকে বলি হচ্ছে মেইন মেথড। এটা মেথড, বিল্ট ইন মেথড। কার আন্ডারে? ডট দিয়েছি, মানে এই অবজেক্টের আন্ডারে। এই নেক্সট দিলে কি কাজ হবে? এটা কোথায় তৈরি করা আছে? এটা স্ক্যানারের মধ্যে তৈরি করা আছে, বিল্ট ইন ক্লাসের মধ্যে তৈরি করা আছে। সো বিল্ট ইন ক্লাস জানে যে ডট নেক্সট মেথড দিলে তার কার্যকারিতাটা কি। আমরা শুধুমাত্র যেহেতু এটা ইউজ করতেছি, আমরা বুঝলাম যে অবজেক্ট ভেরিয়েবল দেওয়ার পরে ডট দেওয়ার পরে নেক্সট দিলে ইউজারের কাছ থেকে মান নেওয়া যাবে। হ্যাঁ, ইউজারের কাছ থেকে মান নেওয়া যাবে মানে হচ্ছে ইউজারের কাছ থেকে মানটা নেওয়া যাবে মানে হচ্ছে বাই ডিফল্ট মানটা হবে কিন্তু স্ট্রিং। কারণটা হচ্ছে এই ক্লাসটা কি? এটা স্ট্রিং। ওকে, বাই ডিফল্ট মেনটা স্ট্রিং, বাট আপনার সিটে এই জটিলতাটা ছিল না, এটা মাথার মধ্যে মনে রাখা দরকার ছিল না, বাট এখানে মনে রাখতে হবে। ওকে, তাহলে এই ভেরিয়েবলগুলো তো ইন্টিজার, তাহলে আমি ইন্টিজারের মধ্যে কি স্ট্রিং রাখতে পারবো? রাখতে পারবো না। তার মানে হচ্ছে জাভা প্রোগ্রামিং করার সময় মাথার মধ্যে সবসময় একটা রাখতে হবে যে আমার একটা স্ট্রিং ভেরিয়েবল থাকবে, স্ট্রিং আই। এ জাস্ট রেখে দিলাম। অনেকটা আমরা বলতে পারি সাহায্যকারী ভেরিয়েবল। কি চুপ করে থাকলে কীভাবে হবে? রবটের মতো হয়ে গেছেন যে সবাই। স্ট্রিং আই, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি বলবো? আই ইকাল টু OBJ ডট নেক্সট। এটা কিন্তু সে নিতে পারবে। কেন নিতে পারবে? আইটা স্ট্রিং, আর পুরো জাভার প্ল্যাটফর্মটা বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু নিতে পারে। সো আমি কিবোর্ডে 5 লিখেছি। 5 কমন সেন্স থেকে কি আসে? 5 ইজ এ নাম্বার। কী টাইপের নাম্বার? ইন্টিজার নাম্বার।
কিন্তু জাভা এটাকে স্ট্রিং হিসাবে নিচ্ছে। কিছু করার নাই, এটা প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য, এটাকে আমাদের মেনে নিতে হবে। স্যার আমি এই বৈশিষ্ট্য, হ্যাঁ স্ট্রিং হিসাবে নেবে। এখন স্যার আমি এটা মানি না, আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, সেটাও পারবেন। আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, হোয়াট এভার ইউ লাইক, আপনি এটা করতে পারবেন, কাস্টমাইজেবল। ওকে, বাই ডিফল্ট সব এডিটরগুলো যেমন আমি সেভাবে যাচ্ছি, আপনারা অ্যাডভান্স হয়ে যাবেন, তারপরে আপনারা আপনাদের নিজেদের রাস্তা খুঁজে বের করবেন। ওকে, এখন এ ইকুয়াল টু এ কী টাইপের ভেরিয়েবল, রেসপন্স করবেন কিন্তু, নাহলে কিন্তু হবে না। এ কী টাইপের ভেরিয়েবল, ইন্টিজার। তাহলে আমি এখানে লিখব, এখন আমাকে এই আই তো কি স্ট্রিং, তো আমাদেরকে কষ্ট করতে হবে না, আমাদেরকে পার্সার দিয়ে দেওয়া আছে, কনভার্টার দিয়ে দেওয়া আছে। ওকে, ইন্টিজার না আইএনটি ডট PARSI পার্সি ইন্টিজার ডট INT কনভার্টার হচ্ছে আই। ওকে, তার মানে হচ্ছে এইটা একটা কনভার্টার, সে স্ট্রিং ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করতে পারে, বিল্ট ইন, আমাদের তৈরি করে না, বিল্ট ইন। এটা কার মধ্যে আছে, এটা জাভা কম্পাইলারের মধ্যে আছে ডিফল্ট। ওকে, আইটাকে আমি দিয়ে দিলাম, আইটা আমি কিবোর্ডে যা টাইপ করেছিলাম সেই ইন্টিজারে কনভার্ট করে কাকে দিল, একে দিল। ক্লিয়ার? তার মানে আমি একটা ইনপুট নিতে সক্ষম হলাম ইউজারের কাছ থেকে। ক্লিয়ার? ওকে, এখন আরেকটা ইনপুট দিব কীভাবে? ওকে, আবার নিলাম আই ইকুয়াল টু OBJ ডট নেক্সট, আরেকটা ইনপুট নিলাম। ওকে, আবার বললাম বি ইকুয়াল টু ইন্টিজার ডট আই। ওকে, তাহলে কয়টা ইনপুট হলো? একটা ইনপুট, দুটা ইনপুট, দুটা সেট নেওয়া হয়ে গেল। দ্যাট মিনস আই হ্যাভ টু ইন্টিজার ভ্যালু, টু ইন্টিজার ভেরিয়েবল, দুটোর মধ্যে ইন্টিজার মান আছে, কিন্তু একটি সাহায্যকারী ভেরিয়েবলতে আমি মানটা নিছি। সাহায্যকারী ভেরিয়েবলটার নাম কি? সাহায্যকারী ভেরিয়েবলটির নাম কি? হেল্পিং ভেরিয়েবলের নাম কি? আই, স্ট্রিং। ওইটাকে দিয়ে মানটা নিয়ে আমি ওইটা পুরো কারিকুলামটা মেনটেন করেছি। ঠিক আছে? আচ্ছা, সেম টু সেম হয়েছে। এখন আমি সরাসরি লিখতে পারবো সি ইকুয়াল টু A প্লাস বি। ওকে, এখানে আর কনভার্টার লাগবে না। কেন লাগবে না? কারণ এ এবং বি দুটোই ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, অ্যারিথমেটিক অপারেটর। বোথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেম, আগেরটা এটা একই। হ্যাঁ, ইয়েস, বাই ডিফল্ট দ্য মেইন ফাংশন ইজ স্ট্রিং বাই ডিফল্ট। সো আমরা ডিফল্টের মধ্যে আছি, এই জন্য ডিফল্ট থেকে যদি আমি বেরোতে চাই তাহলে আমাদের কমপ্লেক্সিটি লেভেলটা হাই হয়ে যাবে, যে লেভেলটাতে আমরা এখন যেতে পারি নাই। বাট আই উইল টিচ ইউ, নো প্রবলেম। মানে আমরা একটু অ্যাডভান্স হয়ে যাওয়ার পরে এগুলোকে কিছুই মানব না। শুরুটা এভাবে করতে হবে, কারণ স্টুডেন্টের টিউটোরিয়াল দরকার আছে, এডিটর দরকার আছে। প্রথমেই সে কঠিন একটা প্রেশারে পড়ে যাবে, এই প্রেশারটা আমি দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি ঠিক যেভাবে ন্যাচারালি জাভা শুরু করে ঠিক সেভাবে আমরা শুরু করে ফেলবো। তারপরে যখন আমরা একটা অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা কাস্টমাইজ করা শিখে যাব, যে এটা আমার প্যাটার্ন, আমি এটা এইভাবে ইউজ করবো না, আমি এটা এইভাবে ইউজ করবো। আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে A প্লাস বি। ওকে, এখন এই প্রিন্টএফের পরিবর্তে আমি কি লিখব? দেখেন এটা কিন্তু সেম। ক্লিয়ার? লুক অ্যাট হিয়ার, বোথ আর সেম, এই দুটো কিন্তু সেম। ঠিক আছে? দুটোই কিন্তু স্টেটমেন্ট লেখার স্টাইলটা একদম এক। তাহলে এখন বাকি থাকে কি? প্রিন্টএফ। আমি আউটপুটটা কীভাবে দেখাবো? ওকে, জাভাতে আউটপুট দেখানোর নিয়ম হচ্ছে এই লাইনটা কি আসতেছে, দেখা যাচ্ছে নাকি উপরে লিখবো? এখানে লিখবো। ওকে ফাইন, আমি স্টার সাইন দিলাম। ওকে, এইটা আমি এখানে লিখলাম। ওকে, জাভার আউটপুটের ব্যাপারটা হচ্ছে সিস্টেম ডট আউট println সি। ক্লিয়ার? ওকে, প্রিন্ট মানে হচ্ছে প্রিন্ট, এলএন মানে হচ্ছে নিউ লাইন। ওকে, সিতে নিউ লাইন কীভাবে দিতাম আমরা?
ব্যাকস্ল্যাশ এন, মনে নাই? ব্যাকস্ল্যাশ এন। এখানে আমরা কিভাবে দিচ্ছি? এলএন, এল এন, প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন মানে নিউ লাইন। ওকে, তাহলে এখানে আমি সি দিলাম, তাহলে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই মেনের ক্লোজিং হচ্ছে এই ব্র্যাকেটটা, আর আমার মেন ক্লাসের ক্লোজিং হচ্ছে এই ব্র্যাকেটটা। সো খেয়াল রাখতে হবে এই ব্র্যাকেটগুলো যেন মিলে যায়। ওকে, একটা হচ্ছে আমার ইন্টারনাল ক্লাসের ব্র্যাকেট, একটা মেনের ব্র্যাকেট। এখন আসেন স্যার, আপনি তো একটা ক্লাস তৈরি করেছিলেন, ক্লাসের নাম হচ্ছে ব্যাচ 7। ক্লাসটা কি কাজে লাগছে? অ্যাকচুয়ালি ইট ইজ নট এ ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না। আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্মের মধ্যে প্রোগ্রামিং করেছি। যেহেতু এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম, এই জন্য আমাকে কিছু বিল্ট ইন ক্লাস ইউজ করতে হয়েছে। সেই ক্লাসগুলোকে আমি অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এটা আমার তৈরি করা ক্লাস না, বিল্ট ইন ক্লাসের আমি অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। শুধু একটি ব্যবহার আছে অবজেক্ট ভেরিয়েবল প্রোগ্রামে, অনলি দিস লাইন অ্যান্ড দিস লাইন, এই দুটো লাইন, আর কোনো লাইনে নাই। বাট আমাদের তৈরি করা ক্লাসকে আমি এখনও ব্যবহার করতে পারি নাই, সেই সুযোগ আমার এই বেসিক প্রোগ্রামিংয়ে আসে নাই। এটাকে আমার আরেকটু উপরে যেতে হবে, ঠিক আছে? সো দিস ইজ ইউর ফার্স্ট প্রোগ্রাম। কী প্রোগ্রাম? যারা আমাদের এই স্টুডেন্টগুলো যারা C++ থেকে জাভাতে কনভার্ট হচ্ছে, দেখেন এটা যদি প্রোগ্রামিংয়ের ফার্স্ট ক্লাস হতো, তাহলে আমি কোথা থেকে শুরু করতাম? হোয়াট ইজ ভ্যারিয়েবল, হোয়াট ইজ ডাটা টাইপ, হোয়াট ইজ সেন্টেক্স, হোয়াট ইজ কমেন্ট, ইত্যাদি ইত্যাদি। আমার স্টুডেন্টের যতটুকু বেসিক আছে C++, এটা থেকে আমি পার করে নিয়ে যাচ্ছি। ওকে, তো পার করে নিয়ে যাওয়ার জন্য যে এই প্রোগ্রামটা যদি আমরা আমাদের নেটবিন এডিটরে টাইপ করতে পারি, করার পর কম্পাইল করে যদি আউটপুটটা দেখতে পারি, তাহলে আমাদের স্টেপ 1 কমপ্লিট হয়েছে। তো আমি এই কাজটা করি এখন, ঠিক আছে? এরপরে আমরা আবার ব্যাক করব, ঠিক আছে? শুরু করেন।